পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মী মানবেন্দ্র সর্দারের বাড়িতে হঠাৎ হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 14 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপি দলের মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার 38 বছরের যুবক মানবেন্দ্র সর্দার এবং নাড়ু দাস। সেই সাথে পিছনের সিটে বসেছিলেন 51 বছরের অ্যাডভোকেট ও বিজেপি নেতা সুব্রত হালদার। গুরুতরভাবে জখম অবস্থায় তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মঙ্গলবার দিন মানবেন্দ্র সর্দারের অন্ত্যেষ্টিক্রিয়া ও পারলৌকিক কার্যাদি শ্রাদ্ধ শান্তির কাজ ব্যস্ত যখন পরিবারের লোকজন, হঠাৎ ওই পরিবারের কাছে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় কয়েকজন বিজেপি নেতাদেরকে সঙ্গে নিয়ে মানবেন্দ্র সর্দারের বাড়িতে বৃদ্ধা মায়ের সঙ্গে দেখা করলেন। সেই সাথে পরিবারের লোকজনকে পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন। একই সঙ্গে দলের কাছে নির্দেশ দিয়ে জানালেন যে আমি নিজে মানবেন্দ্র সর্দার এবং নাড়ু দাসের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলাম। আপনি অসুস্থ হয়ে পড়বেন, মায়ের সঙ্গে কথা বলবেন, মায়ের সঙ্গে মায়ের বয়স ঠিক আছে, একটু কর্মক্ষেত্রে ও যাচ্ছিল ঝাড়খণ্ডে যাচ্ছিল। অনেক রাত পর্যন্ত গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে একটা ট্রাক এসে ওকে চাপা দিয়েছে। নাকি ওখানেই নাকি মারা গেছে। আমাদের 3টের সময় ফোন এসছে আমার বড় কাকার কাছে। আপনার কে হয়? আমার ছোট ভাই। আমি ওর দিদি হই। আমার ছোট ভাই আর নেই। তিনি নিজে উপযুক্ত বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি, অকৃতজ্ঞ ছিলেন। তার 80 ঊর্ধ্ব প্রবীণা মা তার সেবা করেন। অতএব আজকে এখানে দেখুন, এখানে সব দলের লোকেরা এসেছে, এখানে সব ধর্মের লোকেরা এসেছে। হিন্দুরা আছে, মুসলিমরা আছে, প্রতিবেশীরা আছে। শুধু বিজেপি কর্মী নয়, অন্য দলের যারা সিপিএম বা অন্য দল করেন, তৃণমূল করেন, তারাও এখানে এটা সম্ভব হয়েছে। মানব রাজনীতির ঊর্ধ্বে উঠে এই এলাকার সব মানুষের দায়ের দরকারে যতটা পেরেছে, তার সীমাবদ্ধ ক্ষমতা, তার তিনি পঞ্চায়েত ছিলেন না, এমএলএ ছিলেন না, এমপি নন, তার মধ্যেও তিনি লোকের পাশে ছুটে যাওয়া, কারো চিকিৎসায়, কারোর অভাব অভিযোগে, কারোর থানার প্রয়োজনে, বিএলআর অফিসের প্রয়োজনে, পঞ্চায়েতের প্রয়োজনে, কারো স্কুলে অ্যাডমিশনের জন্য। এটা প্রকৃতপক্ষে সমাজসেবী, সমাজ দরদী এবং অত্যন্ত প্রতিভাবান একটা যুবক। তাই আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুততার সঙ্গে পোস্টমর্টম করিয়ে তার দেহ বাড়িতে আনার ব্যবস্থা করেছিলাম। সেদিন থেকেই আমি লেগে আছি এবং আজকে আমার বিকেলে আসার কথা ছিল, যেহেতু বিধানসভাতে আজকে 5টা পর্যন্ত প্রায় অনেক কার্যক্রম ইত্যাদি হয়েছে, আপনারা দেখছেন। আমার এখানে আসতে অনেক দেরি হয়েছে। আমি এলাম, আমার মায়ের সঙ্গে মিট করেছি, দাদার সঙ্গে মিট করেছি, বাড়ির সবার সঙ্গে মিট করেছি, প্রতিবেশীদের সঙ্গে মিট করেছি এবং আমার সঙ্গে এখানকার মণ্ডল প্রেসিডেন্ট বিজেপি ছিলেন, এখানকার কো কনভেনার নির্মলবাবু ছিলেন, এখানকার গত লোকসভার প্রার্থী অশোক পুরকাইত ছিলেন, আমাদের রাজ্যের মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা ছিলেন, পার্টির জিএস অসিত হালদার ছিলেন, আরও অনেক নেতৃত্ব ছিলেন। সবাই মিলে আমরা পুরো পরিবারের প্রতি আমাদের দল আমরা আছি এবং আমি ব্যক্তিগতভাবে মানবের সঙ্গে আমার অত্যন্ত গত 3-4 বছরে একটা সুহৃদ সম্পর্ক তৈরি হয়েছিল। সেই বিধায় আমিও মানবের পরিবারের প্রতি আছি, সঙ্গে আছি এবং তার মায়ের সুস্থতা, মায়ের দেখভাল আমাদের সকলকে মিলে করতে হবে, এটাই পারি। ঘটনাটা সকলেই জানেন, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। ও শুধু ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাই নয়, এই এলাকার সকলের প্রিয় একটা ছেলে ছিল।
মানে যে নিজের থেকে এলাকাবাসীর সকলের সুখ দুঃখের সাথী ছিল। তো সে আজকে নেই, আমরা ভাবতে পারছি না। কিন্তু আজকে ও এই কম বয়সে ওর কালকের সৎক্রিয়া এবং অন্যান্য কাজে আমরা এসে দেখেছি যে মানুষ হয়তো অনেকে 50-100 বছর বাঁচবে, কিন্তু মানুষের এই যে ভালোবাসাটা সকলে কিন্তু পাবে না। তো ভারতীয় জনতা পার্টির যেমন কর্মী ছিল, তেমনি সাধারণ মানুষের নয়নের মণি ছিল। এরকম একটা ছেলে, তাকে হারিয়ে আমরা গোটা বিজেপি পরিবার এবং সাধারণ মানুষ শোকস্তব্ধ। আমার নাম ও পরিচয়? অশোক পুরকাইত, মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি। থ্যাংক ইউ।